বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪,১২৯ জন গ্রাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ৫ জন চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ১০ জন ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন। এটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা এমন একটা জায়গা যেখান থেকে আসলে আমরা অভিভাবক পেয়েছি, আমরা সব ধরনের গাইডলাইন পেয়েছি। আমার একটা সময় আমার মনে আছে যে আমি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, এই যে এখন স্বতঃস্ফূর্তভাবে কথা বলছি। এইটাও আমি একটা ডিরেক্ট ক্রেডিট দিব হচ্ছে আমার ইউনিভার্সিটিকে, যাদের থ্রুতে বিভিন্ন ইভেন্টের সাথে কাজ করে, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি করে আমি নিজের মধ্যে এই কোয়ালিটিগুলো গ্রো করেছি। এটা আসলে একটা প্রাপ্তির বিষয় যে দীর্ঘ ৪ বছর পর যে আমরা একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, সো খুবই আনন্দ লাগতেছে আমাদের কাছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এর পিছনে যে আমাদের কারিগর, আমার বাবা মা এবং আমার বোন যে পরিমাণে আমাদেরকে ইফোর্ট দিয়েছে এবং স্যাররা যেভাবে আমাদের ইফোর্ট দিয়েছে, তাদেরকে আমরা হাজার দোয়া এবং ভালোবাসা আমাদের প্রতি আছে এবং তাদেরকে অন্তঃস্থল থেকে আমার প্রতি ভালোবাসা। Today is more than just a celebration of academic accomplishment. It's a moment to reflect on the lesson we have learned, the relationship we have built, and the values that the Green University of Bangladesh has instilled in us. সোমবার পূর্বাচলস্থ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ সভাপতিত্ব করেন। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের এই সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসাবে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি বিশেষভাবে সম্মানিত বোধ করছি। শুরুতেই আমি আজকের এই সমাবর্তন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু আমাদের নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আনন্দঘন দিনে তোমাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল হতে শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের এই সাফল্য তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিষ্ঠার ফল। একই সঙ্গে এটি তোমাদের পরিবার, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাই তোমাদের শিক্ষা জীবনে সংশ্লিষ্ট সবাইকে আমার অভিনন্দন। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, তোমরা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের একটি অন্যতম ধাপ স্নাতক পর্যায়ে পার করেছ। তোমাদের জীবনের নতুন এক যাত্রায় সূচনা হয়েছে এবং হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যে সময় তোমরা থেকেছ সে এক স্বপ্নময় সময়, সম্ভবত জীবনের শ্রেষ্ঠ সময়ও। জীবনের এমন এক পর্যায়ে যখন সমস্ত কিছু উপভোগ করার মন থাকে, সুযোগও থাকে। এই উপভোগের সঙ্গে সমান্তরালে চলতে থাকে অর্জন, জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন, বাস্তব জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। আজকে আপনারা এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে জীবনের এক নতুন পর্যায়ের সূচনা করবেন। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনাদের সাফল্যের এই উদযাপনে আমাকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি গ্রিন ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের। গভীর সমবেদনা জুলাই অভ্যুত্থানে আহতদের। প্রিয় স্নাতকবৃন্দ, 4 বছরের কঠোর অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের পর আপনারা আজ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সেই কারণেই আজকের দিনটি একটি স্মরণীয় দিন। এটি কেবল আপনার জন্যই স্মরণীয় দিন নয়, আপনার অভিভাবকদের জন্য, আপনার শিক্ষকদের জন্য অবিস্মরণীয় দিন। আপনাদের সাফল্যে তারা আনন্দিত, তারা গর্বিত। আপনারা এমন এক সময়ে এই ডিগ্রি অর্জন করছেন যখন বাংলাদেশ একটি অভূতপূর্ব সময় পার করছে। একটি গণ অভ্যুত্থানে কমপক্ষে 1400 মানুষের প্রাণের বিনিময়ে দেশ এখন এক সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছে। সেই সম্ভাবনার কাণ্ডারি আপনারা।
আপনাদের মতো তরুণ শিক্ষার্থীদের সাহস এবং আত্মদান দেশকে সম্ভাবনার এই দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন, উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, তোমরা আজ তোমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছ। দীর্ঘ পথ, কঠোর পরিশ্রম আর অদম্য প্রচেষ্টার ফসল হিসেবে তোমরা আজ এই সাফল্যের শিখরে পৌঁছেছ। তোমাদের এই যাত্রায় পরিবার, শিক্ষক এবং বন্ধুদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতিও আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই পরিবর্তিত বিশ্বে জ্ঞান এবং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। তোমাদের ক্রমাগত শিখতে হবে, নতুন জ্ঞান অর্জন করতে হবে। গ্রিন ইউনিভার্সিটি তোমাদের সেই সুযোগ করে দিয়েছে। এখানে তোমরা শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করনি, বরং একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা লাভ করেছ, যা তোমাদের ভবিষ্যৎ জীবনে পথ দেখাতে সাহায্য করবে। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, বিশেষ এই দিনে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের সার্বিক সহযোগিতা আমাদেরকে উচ্চশিক্ষার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা করেছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ, যাদের অবদান ও নিরলস পরিশ্রম শিক্ষার্থীদের সঠিক পথ দেখিয়েছে এবং দেখাচ্ছে, তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা। সমাবর্তনে মোট ৪,১২৯ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। আজকের এই গৌরবময় দিনে উপাচার্য হিসাবে সমাবর্তন অনুষ্ঠানে অংশ হতে পেরে আমি সত্যি অত্যন্ত আনন্দিত। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, তোমাদের শিক্ষা জীবনের একটি বিরাট কষ্টসাধ্য যাত্রা শেষে আজকের এই সাফল্য তোমাদের নিরলস অধ্যবসায়, প্রতিকূলতা অতিক্রম করার অদম্য ইচ্ছাশক্তি, বিশিষ্ট রূপে বিকশিত হবার দৃঢ় সংকল্পের এক গৌরবময় ফল। তোমাদের এই অর্জন ভবিষ্যতের সম্ভাবনাময় পথের সূচনা মাত্র। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা আগামী দিনগুলিতে তোমাদেরকে আরো বড় সফলতা অর্জনের পথে ধাবিত করবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।